মারাত্মক গরম লাগে, এমন গরম লাগে বেচারি কোনো কাপড় চোপড় পরতে পারে না। এটা আমি যে গলাটা বলতেছি এটা আমার বানানো কথা না, এটা হিন্দুদের মন্ত্র দেখে বলতেছি। এটা কালিকা পুরাণে আছে, কালিকা পুরাণ 13 নম্বর মন্ডলে ওইখানে স্পষ্ট করে দেওয়া আছে। পাঠাবলির অধ্যায় আছে একটা, পাঠাবলির অধ্যায়ে এই কালিকা পুরাণ 13 নম্বর মন্ডলে সরাসরি দেওয়া আছে এই কালীর আসল ইতিহাসটা। এই কালী, হিন্দুদের কালী হইল ল্যাংটা কালী। যুবক কি বই আমার গেছে এখানে কি কালী হইল ল্যাংটা কালী, নাই শুনে ভালো করে, কালী হইল কি কালী? এই ল্যাংটা কালী রাত্রিবেলা তার বিরাট গরম লাগছে একদিন, তো গরমের মধ্যে পাতা সবার জন্য ল্যাংটা হয়ে বেরিয়েছে, ঘুরতেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে ঘুরতে 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 একদিন সকাল হয়ে গেছে। এখন বেচারি তো ল্যাংটা কালী, পরনে কাপড় চোপড় নাই, গরিব মানুষ কি করবে? এখন যদি সে এইভাবে ল্যাংটা অবস্থা বের হয়, সকাল হয়ে গেছে, তাহলে তো মান সম্মান শেষ হয়ে যাবে। চিন্তা করতেছে কি করা কি করা কি করা। তখন হঠাৎ করে দেখে এক রাখাল ছেলে, রাখাল যুবক, সে কিছু ছাগলের পাল নিয়ে এদিক দিয়ে গাছ খাওয়াইতে যাইতেছে বনের মধ্যে, বন থেকে মাঠের মধ্যে। তো মা কালী কি করলো, তখন তার তাড়াতাড়ি বাঁচার জন্য, সে তো কাপড় চোপড় নাই, জঙ্গল থেকে বের হয়ে কেমনে, তাড়াতাড়ি করে ছাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? ছাগল হয়ে গেছে। এটা কিন্তু জিন্নাতের একটা খেলা, এটা মনে রাখবেন। কালী যে আছে এটা কিন্তু লগ্ন জিন। জিন্নাতে এরকম রূপ ধরে মানুষদেরকে ভয় দেখায় ধর্ম ছোট করার জন্য, এদেরকে ভয় পাইলে চলবে। দেখেন যখন কালী দেখলো যে ছাগলের পাল যাইতেছে, ভাবলো আমি যদি সারাদিন ছাগলের লগে ছাগল হয়ে লুকায় থাকি তাইলে তো আমার কোনো জামালা নাই। এটা চিন্তা করে কালী একটা ছাগল হয়ে গেছে। ছাগল হইয়া এই ছাগলের পালের ভিতরে ঢুকছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হইল, এই ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্ট পাঠা। ছাগলের পালের ভিতরে ছিল একটা দুষ্ট পাঠা, নাম তার নরেন্দ্র মোদী। বুঝছেন নাকি আপনারা? চলো দিল্লি বিয়া খাইতে যায়, চলো দিল্লি বিয়া খাইতে যায়, চলো দিল্লি বিয়া খাইতে যায়। ও মুসলমান বাবাজিরা আমার, এই দুষ্ট পাটা দেখলো কি রে, সবগুলা ছাগলই তো আমার ব্যবহার করা। এই ছাগলটাই তো নতুন, এটা তো আর কোনোদিন দেখছি না রে। দেখতেও কি সুন্দর, কালা চিক 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 করতেছে। হায় হায় হায়, বাদান হোক যারা ভাবতেছেন এটাই পাটার মনের ভিতরে কায়া সাত বাড়ছে, সে ধরছে ছাগলটা জাতা মাইরা। ছাগল মনে মনে কয় আমি তোর মা কালী, এটা কয় আমি কি আর সারি। এই কষ্টে জিব্বার মধ্যে দিছে কামড়। ছাগল মা কালী কামড় দিছে এই কারণে, কারণ মা কালীরে ভাড়া দর্শন করছে। পরের দিন সকালে কেউ মা কালী হিন্দুরা বলতেছে এখন থেকে আমার পূজা হইলে ভাড়া বলি দিবে। কেন ভাড়া বলি দিবে? কারণ ভাড়া আমার দর্শন করছে। কে হইলো মা কালী, কে হইলো জিব্বার কামড়, কে হইলো